আমরা যতই বলি না কেন, আমরা কিছু বুঝি না, আমরা বোকা, বারবার আমরা বিপদে পড়ি, বারংবার আমাদের মানুষ এসে ঠকেই যাচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ সব জায়গায় ঠিক হয় না। আমরা কিন্তু সব কিছু বুঝি, আমরা সব কিছু বুঝি এবং আমরা যে কোনো পরিস্থিতি, মানে সম্পর্কর ক্ষেত্রে বলছি, বেশ শক্ত মনেই আমরা এগোই। কারণ আমরা জানি যে এটা যদি না হয় আরেকটা কিছু হবে। আমি যদি এখানে গিয়ে ঠকে যাই তো ঠিক আছে, আমি সরে আসবো, আরও কিছু চেষ্টা করব। আমার সঙ্গে যদি এটা হয় তাহলে আমি এটা করব, আমার সাথে যদি ওটা হয় তাহলে আমি ওটা করব। এই চিন্তা ভাবনাগুলো আমাদের মধ্যে কিন্তু আছে। কারণ আমরা কেউ চাই না যে মুখ থুবড়ে একটা জায়গায় পড়ে থাকতে। আমরা কেউ চাই না যে আমরা সব জায়গায় হেরে ফিরে আসবো। আমরা চাই না যে আমাদেরকে কেউ ঠকিয়ে গেলে আমরা তাকে অন্ধের মতন বিশ্বাস করব। এই বিষয়টা কিন্তু আমরা যতই মুখে বলি না কেন, মন থেকে খুবই সজাগ এবং সতর্ক। তাই আমরা নিজেদেরকে এই শক্ত প্রমাণিত করার জন্য অনেক রকম রুলসে নিজেদেরকে বেঁধে রাখি। তার বাইরে আমরা কখনো যাই না। কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাদের পালন করতে হবে, আর এর বাইরে আমাদের গেলে চলবে না। আর সেই নিয়মগুলো যদি কোনো রকম লঙ্ঘন হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে আমরা সেখান থেকে সরে আসি। মধ্য কথা হচ্ছে, আমাদের কিছু চিন্তা ভাবনা আছে, আমাদের কিছু চাওয়া পাওয়া আছে, আমাদের কিছু আশা আকাঙ্ক্ষা আছে, সেইগুলো আমরা তো আমাদের মনের মধ্যে বাড়তে দিই। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ইচ্ছা শক্তি আছে, একটা চাওয়া পাওয়া, সমস্ত কিছু একটা কল্পনায় সমস্ত কিছু আঁকা থাকে। সে তার বাইরে আমরা কখনো পা বাড়াই না। কারণ আমরা জানি যে আমার এই ভাবনা থেকে যদি আমি সরে যাই তাহলে আমার মনের ইচ্ছেটা পূরণ হবে না, আমি যেটা চাই সেটা হবে না। এই করতে গিয়ে অনেক সময় আমরা দেখি যে আমাদের জীবন থেকে অনেক ভালো ভালো কিছু হারিয়ে ফেলেছি। আমাদের জীবন থেকে কেটে চলে গেছে, বাদ চলে গেছে অনেক কিছু, যেটা আমরা যদি পেতাম তাহলে মনে হয় আমার এই কল্পনার জগৎ থেকে অনেক অনেক বেশি ভালো হতো। এটাকে ভুল বলবো না, এটাও এক ধরনের বুদ্ধিমানের কাজ। কিন্তু সবসময় নিজের চাওয়া পাওয়াটাকে যদি আমরা প্রাধান্য দিই, সবসময় যদি আমার মনের বাসনাটাকে আমি পূরণ করব বলে আমি পথ চেয়ে বসে থাকি, সবসময় কিন্তু জেতা যায় না। যেমন ধরো, কেউ তোমাকে খুব চায়, কেউ তোমাকে খুব ভালোবাসে, সে তোমার জীবনে আসতে চায়, শুধুমাত্র একটু অনুমতি। তুমি যদি তাকে অনুমতি দাও তাহলে সে তোমার জীবনে প্রবেশ করতে পারে। সেই মানুষটি হাতটা বাড়ি রেখে দিয়েছে যে তুমি যখনই অসুবিধায় পড়বে, তুমি যখনই বিপদে পড়বে, তুমি যখনই অসহায় হয়ে যাবে সবার আগে তার হাতটা যেন শক্ত করে ধরো। কারণ সে তোমার হাত কখনো ছাড়বে না, সে তোমাকে ধাক্কা মেরে ফেলে দেবে না। তা আমরা অনেক সময় কী করি, সেই হাতগুলোকে আমরা বিশ্বাসযোগ্য মনে করি না, সেই হাতগুলোকে ভরসা করা যায় এরকম ভাবি না। কেন ভাবি না? কারণ আমি এরকম একটি হাত চেয়েছিলাম না, আমি কল্পনায় ছিল অন্যরকম একটি হাত। তো যেই মানুষটা তোমার জীবনে আসতে চাইছে, যেই মানুষটা বারংবার তোমার হৃদয়ের দরজায় কড়া নাড়ছে, সেই মানুষগুলোর দিকে আমরা অনেক সময় ফিরেও তাকাই না, সেই মানুষগুলোকে আমরা ফিরিয়ে দিই। তার একটাই কারণ যে এ আমার কল্পনায় ছিল না, আমি তো অন্য কিছু চেয়েছিলাম, আমি অন্য কিছু ভেবেছি, আমার আশায় অন্য কিছু ছিল, তাই এই মানুষটি আমার জীবনে প্রবেশ করতে পারবে না, আমরা তাকে ফিরিয়ে দিই। কিন্তু একটা কথা কি, সেই কথাটি হচ্ছে আমরা যা ভাবি তাই কি পাই? কখনোই কিন্তু সেটা পাই না। আমি যদি মনে করি আমি একজন সুন্দর বা সুন্দরী কাউকে চাই, তার চোখগুলো খুব টানা টানা হবে, তার সে সুন্দর সুন্দর কথা বলবে, তার গলার আওয়াজ কোকিলের কণ্ঠের থেকেও মিষ্টি হবে, সে যা কথা বলবে সেই কথাগুলো আমার কান দিয়ে ঢুকে বুকে গিয়ে লাগবে, সেরকম মানুষকে চাই। আমি এমন একজনকে মানুষ চাই, সে খুব গুণী এবং সে অনেক অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে, স্মার্ট। সে যখন চলাফেরা করে সব মানুষ তাকিয়ে দেখবে, নানা রকম ভাবনা চিন্তা অনেক রকম থাকে। আবার অনেকে ভাবে যে আমি একজন সাদা সিধে একজন মানুষকে চাই, যে মানুষটি একদমই সিম্পল হবে। এই যে ভাবনা চিন্তাগুলো সঙ্গে যখন আমাদের সামনে মানুষটির এই মানুষটি মেলে না, কিছু খামতি আমরা যখন খুঁজে দেখি, আমরা যে খুঁজে দেখি না তা না, আমরা খুব নিরিখ করে ভালোভাবে তাকে খুঁজে দেখার চেষ্টা করি। যখন দেখি যে আমার ভাবনার সঙ্গে এর মধ্যে কিছু কমতি আছে, তখন আমরা তাকে আর আমাদের জীবনে আসতে দিই না। একটা বিষয় কি, সেই বিষয়টি হলো, যদি কারোর মধ্যে কিছু খামতি থাকে, যদি কারোর মধ্যে কিছু কমতি থাকে, একটা মানুষ যদি আমার কল্পনার সঙ্গে নাও মেলে,
সেই সমস্ত মানুষকে কিন্তু জীবনে অগ্রাধিকার দিতে হয়। কারণ একটু কম যার মধ্যে কিছু আছে, সেই মানুষটি কিন্তু জানে যে তার খামতিটা কোথায়। এই সমস্ত মানুষগুলোকে যদি আমরা আমাদের জীবনের অংশ করতে পারি, যদি আমরা তাকে ভালোবাসা দিতে পারি, তাহলে সেই মানুষটি কিন্তু কখনো তোমাকে ছেড়ে যাবে না। কারণ সে তোমাকে তার জীবনে এতটাই উপযুক্ত মনে করবে, সে মনে করবে যে না, সে যেন চাঁদ পেয়েছে হাতে, সে যেন অমূল্য সম্পদ পেয়েছে, তাই তোমাকে কখনো হারাতে চাইবে না। সে জানে যে আমার মধ্যে কমতি আছে, খামতি আছে, জেনেও এই মানুষটি আমাকে তার সঙ্গে রেখেছে, আমাকে সে ভালোবাসছে, তাই তোমাকে এতটাই মূল্য দেবে, এতটাই দায়িত্ব কর্তব্য ভালোবাসায় সেই ভুলিয়ে রাখবে যে তুমি কল্পনাও করতে পারবে না। আর তুমি যদি তোমার চাওয়া পাওয়া ঠিক যেরকম সেরকম যদি কাউকে পাও, তাহলে কিন্তু তার মূল্যটাও সে কিন্তু খুব ভালো মতন বুঝবে। সে কিন্তু সহজে তোমাকে মান সম্মান ভালোবাসা দিয়ে ভুলিয়ে রাখতে পারবে না, বা সেই মানুষটি তোমার কাছ থেকে চলে যাওয়ারও কিন্তু অনেক প্রবণতা আছে। তাই যেই মানুষটির মধ্যে একটু কম আছে, সেই মানুষটির কমতি কিন্তু তোমার ইচ্ছায়, তোমার ছোঁয়ায়, তোমার ঘষা মাজায় সেটা পূরণ হতে পারে। কিন্তু যার মধ্যে সব কিছু আছে, সেই মানুষটিকে দেওয়ার তো তোমার কিছু নেই। সেই মানুষটি কিন্তু তার ভালোগুলো আস্তে আস্তে তার ব্যবহার মাধ্যমে খুইয়ে ফেলতে পারে, এবং একসময় দেখা যাবে তুমি যা যা দেখে তাকে নিয়ে এসছো তার মধ্যে অর্ধেকটা জিনিসই কমে গেছে। আর তুমি যদি কোনো খামতি কাউকে নিয়ে আসো, তখন দেখবে তার মধ্যে যা যা অভাব ছিল একসময় সেই অভাবটা পূরণ হয়ে অনেক 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 ওপরে উঠে গেছে। আর সেই মানুষগুলো তোমার প্রতি এতটাই কৃতজ্ঞ থাকবে যে তার জন্য তার আজকে এতটাই উন্নতি হয়েছে, এতটাই ভালো হয়েছে, সেটা ভোলার নয়। তাই সবসময় ভাবনা চিন্তার সঙ্গে মিলিয়ে সব কিছু আমাদের হয় না। কিছু কিছু সময় আমার থেকে একটু কম আছে এরকম মানুষকে পাশে রাখতে হয়, তাহলে সেই মানুষগুলো জীবনে থেকে যাওয়ার সম্ভাবনা অনেকটা থেকে যায়। আমরা একটা সম্পর্কে জড়াই শুধুমাত্র দিন বদলের জন্য তো নয়, সারা জীবনের জন্য। তো সারা জীবনের কথা যদি আমরা ভাবি, তাহলে মনে হয় নিজের থেকে একটু কম কোনো মানুষের সঙ্গে সম্পর্ক করে তাকে কাছে রেখে দিয়ে ভালোবাসা অনেক বড় ভালো কথা।